39 বক্স খেজুর আসছে, আপনাদের খেজুর খাইতে বলতেছে 312 কেজি খেজুর আসছে। বরকতি ফল আমিও খেয়েছি। স্বাধীনতার 55 বছর পর জানতে পারলাম দেশের মানুষের জন্য খেজুরও বরাদ্দ দেওয়া হয়। এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। কোনোদিন বললো না, জানি না। স্বাধীনতার 54 বছর পরে এই প্রথম কোন এমপিকে দেখলাম সাধারণ জনগণের কাছে জবাবদিহি করতেছে। মানুষ আমাদেরকে অনেক আস্থা নিয়ে নির্বাচিত করেছে। স্বাধীনতার 54 বছর পরে এই প্রথম দেখলাম কোন এমপি স্বচ্ছ হিসাব দিচ্ছে। দেবিদ্বারের কার্যক্রমে সবকিছুই আপনাদের সামনে স্বচ্ছতা, স্পষ্টতা এবং জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা হবে। স্বাধীনতার 54 বছর পরে এই প্রথম দেখলাম কোন এমপির এলাকার চেয়ারম্যান মেম্বাররা চাইল্ড লাইন গম চুরি করতে পারতাছে না। প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছেন এই পেজে আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের 90% এলাকাতেই চাল, ডাল, গম, চিনি, আটা, খেজুর যা কিছুই বরাদ্দ দেওয়া হয় না কেন সবকিছুই চলে যায় নেতাদের গৃহপালিত মেম্বার কিংবা চেয়ারম্যানের বাসায়। আর তারা এইসব নিয়ে কি করে জানেন? পাবলিকের গম চুরি করে, মানুষের জমি দখল করে। আর অন্যদিকে এই হাসনাত আব্দুল্লাহ কি করতেছে? এই মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে। হ্যাঁ, ঠিক এই পরিবর্তনটাই আমরা চেয়েছিলাম। আগামী 5 বছর এমন ভাবে কাজ করব, আমি আপনাদের কাছে আসা লাগবে না, আপনারা আমারে খুঁজে বের করবেন। হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের আগেই বলেছিল সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। দেখেন অবস্থা, বাকি এমপিদেরকে কিন্তু ঠিকই জবাবদিহিতায় নিয়ে আসছে। তাদের এলাকায় বরাদ্দ পাওয়া এত খাবারগুলা কোথায় যায়? প্রশ্ন তোলা উচিত। আমরা রাজনীতি ঋণ খেলাপিদের জন্য কঠিন করে দিব। কারা জানি বলছিল ইন্টারপাস ছেলের কাছে তো মেয়েই দিতে চান না, দেশ কিভাবে দিবেন? তাদের মুখে জুতার বাড়ি হারামি। ইন্টারপাস ছেলেরা চাঁদাবাজি করে না, টোকাই পালে না, ক্যাডারগিরি করে না, ঘুষ দেয়ও না, নেয়ও না। রাজনীতি কোনো পেশা না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই যে সেই ছেলে। বুইরা আধামরা খালি ক্যামেরার সামনে বড় বড় কথা বলা এমপি গুলার উচিত হাসনাতের কাছ থেকে রাজনীতি শিখা, কিভাবে জনগণের সাথে মিশে যেতে হয়, জনগণের সেবা করতে হয়। এখন হয়তো অনেকেরই আফসোস থাকবে যে হাসনাত আব্দুল্লাহর মতো একজন তাদের এলাকায় কেন এমপি হইল না। যা বুঝতেছি দেবিদ্বারের মানুষ অনেক লাকি। রুটন হাইওয়ে আমাদের দেবিদ্বারের টোটাল 3টা রাস্তা তারা কাজ করবে, 3টার বেশি একটা না। হাসনাত আব্দুল্লাহ কত ক্রিয়েটিভ ভাবে রাজনীতিটা করতেছে চিন্তা করেন। এই যে এক প্রকার সে লাইভের মাধ্যমে একদম স্বচ্ছ থাকলো জনগণের কাছে, জনগণের ভালোবাসা পাইলো। অন্যদিকে তার এই ভিডিও দেখি রাতের মধ্যে 15 মিলিয়ন ভিউজ প্লাস। তাহলে এই ভিডিও থেকে কয় টাকা তার ইনকাম হবে চিন্তা করেন। হাসনাত আব্দুল্লাহর প্রতি রেসপেক্ট, এভাবেই সে চলতে থাকুক। হয়তো সামনে আরো অনেকগুলো চমক দিবে আমাদেরকে।